খালা এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। ঠিক আছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়, আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিল। এ কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিচ্ছে। ও তো কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সবকিছু। থ্যাংক ইউ। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়া কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মা এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম নস্টালজিক ব্যাপার। তুমি আরো বিষয়টা এনজয় করবে। ওখানে গিয়ে হবু বেআইন হবু বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। মা তুমি রাজি হয়ে যাও। আরে যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? মা প্লিজ তুমি না করো না। তোমাকে মেকআপ দিয়ে এমন লুক করে দেবে কেউ তোমাকে চিনতেই পারবে না। আরে খালাম্মা যান পারবেন। স্টিক দিয়ে এমনি এমনি করে ঘর মুছবেন আর ইউটিউব দেখে রেঙ্গা নেবেন, একেবারে সহজ কাম। আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনদিন নিজের হাতে চা বানাই খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে। তোমার হাসি পাচ্ছে না? খুব মজা পাচ্ছ? আরিয়ান তুই কেন বলি না তোর বাবার দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো না। মা আমার না ভুল হয়ে গেছে, আসলে বাবাকে সেটাই বলা উচিত ছিল। লেজ কাটা শিয়াল সবার লেজ কাটতে চাই। ইয়োর টার্ন, নিজেকে সামলাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে মা তুমি রেডি হয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাবো। একমাত্র ছেলের জন্য এইটুকু তো করতেই পারে। আর খালাম্মা এই সুযোগে আরিয়ান ভাইয়ের বউরে ভালো করে দেখালেন, সেই সাথে নিজের বিয়াইনও। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি, ঠিক বলেছিস। আসেন খালা, আসেন। মা এই দেখো, কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে। উনি হচ্ছে সেই খালা। আচ্ছা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করতেছো? ওভার অ্যাক্টিং করো। আচ্ছা খালা এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়, আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিল। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। না সেটা ঠিক আছে। হ্যাঁ আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা দেখা হবে পরে। খালা আপনি তাহলে রান্নাঘরে যান, সবকিছু রাখা আছে, নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা ওই আপনি রান্না বান্না শেষ হলে
আমার ঘরটা একটু মুছে দিন। আমি 2 দিন ধরে অসুস্থ, তো আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, একটু মুছে দিন পুরো ঘরটা। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আরও খালা, প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, কয় বালতি? বেশি না, 1 বালতি। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে তো নিয়ে যা। খালা তাহলে যান, শুরু করে দেন। আপনি আসেন আমার সাথে, আমি বুঝিয়ে দিই। বুঝুন, আসেন। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইমপ্রেস? এটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার, কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার, পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইব। এমন বউ দর দিব, ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না। মনে করে যে খাওয়াই মিশা দেয়। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার, এটি অবশ্যই আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। স্যার, ওটা যাবে। চলো। খালামা, আপনার চা। আজকে আমার খুশির দিন। এই, তুমি বোকার মতো হাসছো কেন? ওমা, হাসবো না? এখন কেমন লাগে? আমি যখন কাজের বুয়া সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিয়েছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস, আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি চাচ্ছি তোমরা আমার হুবুবের মনে দাগ কেটে ফেলো,